ইসলামী শাসন ব্যবস্থা এবং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তুলনা। যদিও এই দুই ব্যবস্থার লক্ষ্য ও প্রেক্ষাপট ভিন্ন, তবে আধুনিক যুগের অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন যে গণতন্ত্রের অনেক ভালো দিক ইসলামের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই দুই ব্যবস্থার প্রধান মিল ও অমিলগুলো আলোচনা করা হল। ১ নম্বরে, ক্ষমতার উৎস ও সার্বভৌমত্ব। গণতন্ত্র, এখানে সার্বভৌমত্বের মালিক জনগণ। জনগণের ইচ্ছাই চূড়ান্ত আইনের ভিত্তি। কিন্তু ইসলামী ব্যবস্থায় চূড়ান্ত সার্বভৌমত্ব আল্লাহর। রাষ্ট্র মূলত আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করে, তবে প্রশাসনিক কাজ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে জনগণের সম্মতি ও পরামর্শ অত্যাবশ্যক। ২. নেতা নির্বাচন প্রক্রিয়া। গণতন্ত্র, প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। ইসলামী ব্যবস্থা, ইসলামে শুরা বা পরামর্শভিত্তিক নির্বাচনের কথা বলা হয়েছে। খিলাফতে রাশেদার যুগে এটি কখনো সরাসরি আলোচনার মাধ্যমে, আবার কখনো নির্দিষ্ট প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে হয়েছে। বর্তমানের ভোটাভুটি পদ্ধতিকে অনেক আলেম শুরা একটি আধুনিক রূপ হিসেবে বৈধ মনে করেন, কারণ এতে জনগণের মতামত প্রতিফলিত হয়। ৩. আইনের শাসন ও জবাবদিহিতা মিল। উভয় ব্যবস্থাই আইনের শাসনকে রুল অফ ল প্রাধান্য দেয়। গণতন্ত্রে শাসক যেমন সংবিধানের কাছে দায়বদ্ধ, ইসলামে শাসক তেমনি কুরআন ও সুন্নাহর বিধানের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ। ব্যতিক্রম, গণতন্ত্রে সংসদ চাইলে যে কোনো আইন পরিবর্তন করতে পারে, যদি তা সংবিধানসম্মত হয়। কিন্তু ইসলামী ব্যবস্থায় সংসদ এমন কোনো আইন পাস করতে পারে না যা ইসলামের মৌলিক আকীদা বা বিধানের, যেমন উত্তরাধিকার আইন বা নিষিদ্ধ বিষয়, সরাসরি পরিপন্থী। ৪. বিরোধী দল ও সমালোচনা। গণতন্ত্র, এখানে বিরোধী দল থাকা বাধ্যতামূলক এবং সমালোচনাকে স্বাগত জানানো হয়। ইসলামী ব্যবস্থা, ইসলামে শাসকের ভুল ধরিয়ে দেওয়াকে কেবল অধিকার নয়, বরং ঈমানী দায়িত্ব হিসেবে দেখা হয়। একে বলা হয় নাসিহা, সৎ পরামর্শ। খলিফা হজরত আবু বকর ক্ষমতা গ্রহণের পর প্রথম ভাষণেই বলেছিলেন, আমি যদি ভুল করি, তবে তোমরা আমাকে সংশোধন করে দিও। ৫. সংখ্যালঘুর অধিকার। গণতন্ত্র, সংখ্যাগুরুদের মাধ্যমে সরকার গঠিত হলেও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আইনি কাঠামো থাকে। ইসলামী ব্যবস্থা, ইসলামে অমুসলিম নাগরিকদের জন্য জিম্মি বা চুক্তিভুক্ত নাগরিক হিসেবে বিশেষ নিরাপত্তা ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাদের উপাসনালয় রক্ষা করা এবং তাদের ওপর কোনো ধর্ম চাপিয়ে না দেওয়া রাষ্ট্রের বাধ্যতামূলক কর্তব্য। ইসলামী গণতন্ত্র, ইসলামিক ডেমোক্রেসি, একটি আধুনিক ধারণা। বর্তমানে বিশ্বের অনেক মুসলিম স্কলার, যেমন আল্লামা ইকবাল বা মাওলানা মওদুদী, মনে করেন যে গণতন্ত্রকে পুরোপুরি বাতিল না করে একে ইসলামীকরণ করা সম্ভব। এর মূল কথা হল: ১. সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে। ২. রাষ্ট্র কুরআন সুন্নাহর মৌলিক নীতি লঙ্ঘন করবে না। ৩. সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা হবে। সহজ কথায় বলতে গেলে, আধুনিক গণতন্ত্র যদি দুর্নীতিমুক্ত হয় এবং নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দেয়, তবে এর প্রশাসনিক কাঠামো, ভোট, সংসদ, জবাবদিহিতা, ইসলামী শুরা ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া সম্ভব। তবে পার্থক্যটা মূলত এই যে, গণতন্ত্রের লক্ষ্য শুধু মানুষের ইচ্ছা পূরণ, আর ইসলামী ব্যবস্থার লক্ষ্য হল মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।